আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম ওপেন প্ল্যাটফর্মে। আশা করি সবাই ভালো আছেন। যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম না সেই বিষয়ে কথা বলতেছি, বিএনপির বর্তমান অবস্থান সম্পর্কে। আমি আসলে বিশ্লেষক কেউ না, আমার আহ, নিজের কিছু চিন্তা ভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করা। আপনারা ভালো মন্দ কমেন্ট করবেন ইনশাআল্লাহ। কিছু জিনিস আমার বুঝে আসে নাই, আমি ঠিক বুঝতে পারি নাই ব্যাপারটা কিভাবে কি হইলো, কেন হইতেছে, এটাই আর কি বলা। যে আন্দোলনটা হইলো 1 বছর হয়ে গেল, ছাত্রদের দ্বারা সারা বাংলাদেশের জনগণই এইখানে সম্পৃক্ত ছিল। বিএনপি একটা ভাইটাল রোল প্লে করছে। নিঃসন্দেহে বিএনপির অবস্থানটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এই আন্দোলনের পরে বিএনপির যে জনপ্রিয়তা, বিএনপির যে অবস্থান ছিল, এক হিসেবে বিএনপি একটা বিরাট সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় যাবে, সবাই পরিস্থিতি সেরকমই বিশ্লেষণ করতেছিল। কিন্তু আস্তে আস্তে এখন বিএনপির অবস্থানটা অনেক দুর্বল হয়ে গেছে। যদিও এখনও আমার ধারণা ইলেকশন হলে বিএনপি ক্ষমতায় যাবে, কিন্তু তখনকার অবস্থান আর এখনকার অবস্থান অনেকটা লোয়ার বলা চলে তখনের থেকে। আহ, এটা কিভাবে কি হইলো আমি আসলে ঠিক বুঝলাম না। আহ, আমাকে আপনারা বিএনপি পন্থী বা বিএনপি বিরোধী এমন কিছু ভাবার কোনো ইয়ে নেই। আমি আসলে কোনো পন্থী না, কোনো দল নিয়েই আমার কোনো হেডেক নাই। যে বাংলাদেশের পক্ষে আমি তার পক্ষে। বাংলাদেশের ভালো যার মাধ্যমে হবে আমরা সবাই তার পক্ষে। এখন প্রেক্ষাপটে বা পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে, বিএনপি ক্ষমতায় যাওয়ার মতো। তো বিএনপি ভালো কিছু করুক দেশের জন্য, জনগণের জন্য, সেটাই কাম্য। তো যখন অধিকাংশ জনগণ বিএনপিকে সমর্থন দিচ্ছিল, এটার কিছু কারণও আছে। ব্যাকগ্রাউন্ড হিসাব করলে জিয়াউর রহমানের চিন্তা চেতনা বা তার কার্যকলাপ, তার ইচ্ছা, চেষ্টা, এগুলোর চিন্তাতেই জনগণ বিএনপির দিকে ঝুঁকছিল। এখনও আছে অনেকের, কিন্তু বিএনপি কতটুক, বিএনপির নেতারা সেটা ধারণ করতে পারতেছে, এইটা আসলে আমি বুঝতে পারতেছি না। তারা কিভাবে কি করলো, কেন করলো, কিছুই বুঝলাম না। আন্দোলন পরবর্তী যে অবস্থান বিএনপির ছিল, বিএনপি যদি জনগণের অভিব্যক্তি বুঝে, জনগণের মন মানসিকতা বুঝে, এই আন্দোলনের যে চিন্তা চেতনা ভাবধারা এইটা মাথায় নিয়ে তারা যদি জনগণের মানে মানসিকতা অনুযায়ী তাদের কার্যক্রমটা চালায় যাইতো, বিএনপি তো আমার ধারণা আগামী 30 বছরে কেউ বিএনপিকে নামাইতে পারতো না। প্রয়োজন নাই তো। বিএনপির দ্বারা যদি দেশের উন্নয়ন হয়, তো বিএনপিকে নামানোর প্রয়োজন কি? কিন্তু বুঝলাম না বিএনপির নেতারা কিভাবে কি করলো, তারা আবার ভারতের দিকে ঝুঁকলো। জানি না, যেটা মিডিয়ায় দেখতেছি বা বিভিন্ন জায়গায়, যে কিভাবে তারা আবার ভারতপন্থী কথাবার্তা, ভারতের দিকে ঝোঁকার বিষয়ে বুঝলাম না। তারপরে তারেক জিয়ার সঙ্গে বিএনপির অন্যান্য নেতাদের কথাবার্তা একটা বিরোধপূর্ণ মনে হয়, দুই রকম ভিন্ন রকম মনে হয়। নেতার যে যে কথাবার্তা, নেতারা যে অভিব্যক্তি মানে প্রকাশ করতেছে, তারা যেন আবার সেই আওয়ামী লীগের ভাষাতেই কথা বলতেছে। তারা যেন আবারও সেই ফ্যাসিজমই কায়েম করতে চাইতেছে। ভাই, জনগণ তো আপনাদের সমর্থন দিছে, জনগণ চাইছে আপনারা আসেন, কিন্তু আপনাদের আবার সেই ফ্যাসিস্ট হওয়ার প্রয়োজনটা কি? জনগণের ভালোবাসা নিয়ে ক্ষমতায় গেলে আপনাদের অসুবিধাটা কোথায়? জনগণের জন্য কাজ করলে অসুবিধা কোথায়? ক্ষমতায় তো আপনারা যাচ্ছেন, কিন্তু আসলে দেখা যাইতেছে এটা বিএনপির যে বয়স্ক নেতারা আছেন, তারা অনেক অভিজ্ঞ, অভিজ্ঞ রাজনীতিবিদ। তারা অবশ্যই অনেক ভালো বুঝেন। তাদের ভালো বুঝের সেই মানে ব্যাপারগুলো আসলে আমার বুঝে আসে নাই, সেটাই বলতে চাচ্ছি। যে তারা কি ভালো বুঝছেন, কি করলেন,
এইটা আসলে আমার বুঝে আসে নাই। তারা যে স্পিচ ডেলিভারি দিচ্ছে, তারা বিভিন্ন জায়গায় যে বক্তব্য রাখতেছে, তাতে তো আবারও সেই পেশি শক্তির ব্যাপারটাই দেখা যাইতেছে। বারবার তাদের সেই শক্তি, তাদের সেই দর্ব, তাদের সেই গর্ব, তাদের সেই সমর্থন। ভাই জনসমর্থন তো এটা পজিটিভলি আসছে। যদি আপনারা পজিটিভ না থাকেন, জনসমর্থন থাকবে না তো। জনসমর্থন তো আপনারা পাবেন না। ছিল জনসমর্থন, আপনাদেরকে ভালো কিছু করার সুযোগ জনগণ দিছিল। এখনও আছে অনেকটা সমর্থন। যদি আপনারা ব্যাক করেন, আপনারা যদি কথাবার্তার ধরন চেঞ্জ করেন, অবশ্যই জনগণ আপনাদের সমর্থন দিবে। কিন্তু আপনারা যে সেই যে পেশি শক্তির যে আলাপ আলোচনা, যে কথাবার্তা বলতেছেন, যে অন্যান্যদেরকে যে হেয় প্রতিপন্ন করে অন্যান্য দলকে বা এই আন্দোলনের স্টেক হোল্ডার যারা ছিল তাদেরকে হেয় প্রতিপন্ন করে আপনারা যেরকম কথা বলছেন, এটা তো সমস্যা। তাহলে তো আর জনগণ আপনাদের সাপোর্ট দিবে না। ভাই আপনাদের পক্ষে বিপক্ষে কোনোটাই আমাদের প্রয়োজন না। আপনাদের পক্ষে থাকায়ও আমাদের কোনো সমস্যা নাই, আপনাদের বিপক্ষে যাইতেও আমরা পিছপা হব না। কেন পক্ষে থাকবো না? আপনারা ভালো কিছু করেন, অবশ্যই আমরা পক্ষে থাকবো। আমরা তো দেশের ভালো কিছু চাই। সেটা আপনি আসেন বা আর যেই আসুক, তাতে তো আর আমাদের কোনো সমস্যা নাই। দেশের ভালো হইলেই আমরা ভালো, জনগণ ভালো থাকলেই আমরা তাদেরকে সমর্থন দিব। কিন্তু আপনারা আবার সেই ফ্যাসিজমের দিকে গেলে জনগণ কেন আপনাদের সমর্থন দিবে? আপনাদের যে সারা দেশে যে চাঁদাবাজি চলতেছে বা অরাজকতা চলতেছে, সেই আমলাদের সঙ্গে আপনারা আবার যে একটা সিন্ডিকেট তৈরি করা, বাজার নিয়ন্ত্রণ করা, হাট মাঠ ঘাট টোল সব নিয়ন্ত্রণ করা, বিভিন্ন এলাকায় এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানগুলান দখল করা, সেই সরকারি জায়গা দখল করা, মানুষের উপরে অত্যাচার, এইগুলা দিয়ে আপনারা আসলে কিভাবে জনসমর্থন পাবেন? বড় বড় পজিশনে যারা আছেন তারা বলতেছেন বিএনপি একটা বড় রাজনৈতিক দল, একেবারে রুট পর্যায়ে সবাইকে কন্ট্রোল করা সম্ভব না। এগুলো আমরা বুঝি। এটা যে কথা সঠিক, সেটা সঠিক, আমরাও জানি। কিন্তু ভাই একেবারে রুট লেভেল থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত আপনারা যারা বড় পর্যায়ের নেতা আছেন, আমরা তো না পারতে কথা বলতে চাই না, কিন্তু আপনাদের কার্যকলাপ সম্পর্কেও তো জনগণ জানে। এর আগে আপনারা কে কী করছেন না করছেন বা এখন কি করতেছেন না করতেছেন, জনগণ জানে, অনলাইনের যুগ, সবই জানে। তো একেবারে টপ টু বটম আপনাদের যে সাংগঠনিক পর্যায়ে যারা আছে, একেবারে কেন্দ্রে, বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, এমনকি ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়েও আপনাদের যত জায়গায় যত কমিটিগুলো আছে, এই কমিটিতে আসলে কী টাইপের লোকরা আছে এটা তো জনগণ দেখতেছে। এই কমিটিগুলো একটা ওয়ার্ডে যে কমিটিটা আছে, এই কমিটিতে যারা সভাপতি সেক্রেটারি আছে, এরা কী টাইপের লোক, বা থানায় যারা আছে বা জেলায় যারা আছে, এরা আসলে কী টাইপের লোক, এটা তো জনগণ দেখতেছে। এই পজিশনের লোকগুলাকে জনগণ চিনে। আপনারা একটু জোর গলায় বলেন তো, এই জায়গাগুলোতে সব আপনারা স্বচ্ছ লোক, ভালো লোকদের সেট করছেন? তা তো না। মানে 1% লোকও ভালো পাওয়া যাবে না। এই সব লোকগুলাকে কমিটিতে সেট করলে জনগণ কিভাবে আপনাদেরকে সাপোর্ট দিবে? আপনারা কি আবারও সেই শক্তি প্রদর্শন করতে চাচ্ছেন? আবারও সেই শক্তি দিয়েই আসতে চাচ্ছেন? সেই পুরানো ধ্যান ধারণার মধ্যে আছেন? ভাই জনগণ তো একটা মানে মার খাইছে, জনগণ রক্ত দিছে, জনগণ তো পুরা জিন্দেগি উলটপালট করে ফেলছে। এখন নতুন কিছু চায়, দেশটাকে পুরা ভেঙে চুরে নতুন করতে চায়। আমরা আর সেই আগের সিস্টেমের মতো যাইতে চাই না, কেউই চায় না। টোটাল বাংলাদেশের জনগণের মন মানসিকতার ভিতরে একটা আন্দোলন তৈরি হয়েছে, একটা পরিবর্তন তৈরি হয়েছে। আপনারা আগের সিস্টেমে হিসাব করলে তো হবে না। আপনারা কেন সেই আগের সিস্টেম নিয়ে পড়ে আছেন? আপনারা এই কমিটিগুলোতে ভালো লোক কেন আনতেছেন না? এইভাবে এই সব কমিটি দিয়ে আপনারা সেই জোর জবরদস্তি করে ক্ষমতা দেখায় আপনারা আর ক্ষমতায় আসতে পারবেন না। আপনারা যে ভাবতেছেন সেই ইলেকশনের সময় আবার সেই ব্যালট পেপার নিজেদের ইচ্ছা মতন ভোট দিয়ে কেন্দ্র দখল করে আপনারা আবার ক্ষমতা চলে আসবেন, সেই সুযোগ হবে না। জনগণ সেই সুযোগ আর দিবে না।
এটা ভালো মতো মাথায় রাখেন। একেবারে টপ টু বটম কোথাও জনগণ সেই সুযোগ দিবে না। সেটা আপনারা টের পাইতেছেন। বিভিন্ন জায়গায়, জায়গায় টের পাইতেছেন। আপনারা এই একে একটু সাসপেন্ড করেন, ওকে একটু সাসপেন্ড করেন। সব এলাকায় দেখা যাইতেছে যাদেরকে সাসপেন্ড করতেছেন, এরা সবাই অফিসে পুরাদমে ওয়ার্ক করতেছে। এটা কেমন নাটক? এটা কি জনগণ বুঝে না? যাদেরকে আপনি সাসপেন্ড করতেছেন তারা পুরাপুরি পার্টির সাথে রিলেটেড আছে, পার্টি কার্যক্রম চালায় যাইতেছে। এটা দিয়ে আমাদের কি হবে? আপনারা সমস্ত কমিটিগুলোকে ঢেলে সাজান, ভালো লোক কমিটিতে আনেন, এখনও সময় আছে, আর নাইলে সুযোগ হবে না, কোনোভাবেই পারবেন না। এটা আমরা বুঝতেছি না যে আমরা আপনাদের কাছে ভালো কিছু চাই, এখনও দেখা যাইতেছে আপনাদের জনপ্রিয়তা বেশি। কিছু লোক এখনও সেই জিয়াউর রহমানের যে আদর্শ সেইটা চিন্তা করে আপনাদেরকে এখনও সমর্থন দিতেছে। আপনারা এখনও মনে হয় ইলেকশন হইলে ক্ষমতায় যাবেন, যদিও সেই আন্দোলনের শুরুর জনপ্রিয়তা এখন আপনাদের নাই, আসন সংখ্যা অনেক কমে যাবে, তারপরেও ক্ষমতায় যাবেন আশা করা যায়। কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে যদি আপনারা আবার সেই ডিক্টেটরশিপ হাতে নিতে চান, আবার যদি আপনারা ফ্যাসিজমে ফিরে যাইতে চান, আপনাদেরকে যারা ভোট দিয়ে নির্বাচিত করবে তারাই আপনাদের বিপক্ষে চলে যাবে, বিশ্বাস করেন। তারা আপনাদের বিপক্ষে চলে যাবে, তারা আপনাদের পক্ষে থাকবে না। যা কেননা এই এই যে চাঁদাবাজি, এই যে হেনস্থা, এই হাটে মাঠে ঘাটে যে রাস্তাঘাটে যেভাবে মানুষ হেনস্থা হইতেছে, যারা আপনাদেরকে ভোট দিবে সবাইকে তো আপনারা চিনেন না। এবং যারা এই চাঁদাবাজি করে, যারা লুটপাট করে, তারা তো এদের দিকে তাকাবে না, তারা তো এদেরকেও হেনস্থা করবে। তো তখন আলটিমেটলি তারাও আপনাদের বিপক্ষে চলে যাবে। একেবারে আপনাদের ওই মুষ্টিমেয় অল্প কিছু লোক বাদে আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে সেই অবস্থায় পড়ে যাবেন। ক্ষমতায় যদিও আপনারা যাবেন, টিকতে পারবেন না, বিশ্বাস করেন, টিকতে পারবেন না, টিকতে পারবেন না, কোনোভাবেই টিকতে পারবেন না। এইটাতে তো আমাদেরও কোনো লাভ নাই। আপনারা টেকেন, আপনারা লাস্টিং করেন, দীর্ঘদিন থাকুক, থাকেন, দেশ আগায় যাক, ভালো কিছু করেন। আপনারা জনগণের পালস বুঝেন, কমিটিগুলো ঢেলে সাজান। এইভাবে দেশটাকে উলটপালট করেন না, নিজেদেরকে বরবাদ করেন না, দেশকে বরবাদ করেন না। আপনারা ভালো থাকবেন না, কোনোভাবেই ভালো থাকবেন না, ভালো থাকতে পারবেন না। জনগণ এখন সচেতন, জনগণ এখন সাহসী হয়ে গেছে, জনগণ বসে থাকবে না, কোথাও সুযোগ দিবে না। এখন আপনাদের কাছে আমাদের অনুরোধ, বিনীত অনুরোধ, সমস্ত দেশের জনগণের অনুরোধ, আপনারা ভালো কিছু করেন। আমরা আপনাদেরকেই দেখতে চাই সামনে, আসেন সামনে। যেহেতু এখনও বিকল্প সেরকম কেউ নাই, নতুন যে দলগুলো আছে, ইসলামিক দলগুলা বা এনসিপি, তাদের থেকেও আমরা আপনাদেরকে বেশি যোগ্য মনে করি। যদিও এখনও নির্দ্বিধায় বলতে পারছে তারা আপনাদের থেকে সৎ, আপনাদের থেকে এখনও পর্যন্ত এনসিপি বেশি সৎ, আপনাদের থেকে ইসলামিক দলগুলা বেশি সৎ, কিন্তু দেশ পরিচালনার জন্য তাদের থেকে আপনারা যোগ্য, এটা জনগণ বুঝে। সেই যোগ্যতার জন্যই জনগণ আপনাদেরকে ভোট দিবে। এখনও আপনারা ইলেকশন করলে জিতবেন, কিন্তু জিতে যদি আবার ফ্যাসিজমের দিকে যান, জনগণ আপনাদের সাথে চোখ পাল্টে নিতে একটুও সময় নেবে না, একটুও সময় নেবে না। এটা ভালো করে মনে রাখেন। আপনারা চেঞ্জ হন, মানে জনগণকে হতাশ করেন না, এই দেশকে আর পিছায়েন না, আসেন ক্ষমতায়, দেশকে আগায় নেন। আপনারা একটু ব্যক্তি স্বার্থ থেকে বের হন, বৃহৎ স্বার্থের দিকে আসেন। একা একা ভালো থাকা যায়, আপনার অনেক পয়সা হইল, সেই অনেক পয়সা দিয়ে যদি আপনার প্রতিবেশী ভালো না থাকে, আপনি রাস্তায় বের হয়ে যদি মানুষের চেহারা ভালো না দেখেন, দুশ্চিন্তাগ্রস্ত দেখেন, সেটা তো আপনারও ভালো লাগবে না। এটা হয় না, সবাই মিলেই তো ভালো থাকতে হয়। সবাই মিলে ভালো না থাকলে তো আর ভালো লাগাটা উপলব্ধি করা যায় না। স্বার্থপরতা, এককেন্দ্রিক চিন্তাভাবনা, এগুলা বাদ দেন। একটু জনগণ নিয়ে ভাবেন, দেশ নিয়ে ভাবেন, একটু উদার হওয়ার চিন্তা করেন। এত টাকা দিয়ে কি প্রয়োজন, এত বেশি ক্ষমতা দিয়ে কি প্রয়োজন? বরং জনগণের ভালোবাসা পান, সেইটাতেই দেখেন মানে আনন্দ, সেটাতেই ভালো লাগা। আপনারা দীর্ঘদিন টিকবেন ইনশাল্লাহ, আপনারা ভালো করবেন। বিএনপির পূর্বের রেকর্ড ভালো আছে, খারাপও আছে, অনেক ভালো দিক আছে। আমরা চাই সে ভালোটা আরও আপনারা তুলে ধরেন, খারাপটা আর দেখাইয়েন না, খারাপটা আমাদেরকে দেখাইয়েন না। আমরা অধৈর্য, আমরা বিরক্ত, আমরা এই খারাপটা দেখতে চাই না। আপনাদের কথার ধরনগুলা চেঞ্জ করেন, আপনাদের চিন্তাগুলা চেঞ্জ করেন, কমিটিগুলা চেঞ্জ করেন এবং পরিকল্পনাগুলা চেঞ্জ করেন। মানে যা করবেন জনকল্যাণমুখী করেন, দেশের ভালোর জন্য করেন, লেজুড় বৃত্তি করেন না, ইন্ডিয়া প্রেম দেখাইয়েন না,
বা অন্য কারো প্রেম দেখাইয়েন না, দেশেরটা ভাবেন। পৃথিবীর ছোট ছোট দেশগুলান, আফ্রিকান দেশগুলান, তারা মানে বড় বড় শক্তির সাথে বিরোধিতা করে তারা টিকে গেছে। তারা আফগানিস্তানের মতো দেশ টিকে গেছে। আমরা কেন পারবো না? আমাদের তো কারোর সাথে গ্যাঞ্জাম করা লাগতেছে না, শত্রুতা করা লাগতেছে না। শুধু শুধু কেন আরেকজনের লেজুর বৃত্তি করতে যাব? কি আছে ইন্ডিয়ার মধ্যে? ইন্ডিয়া আমাদের কি উপকার করছে? ইন্ডিয়া আমাদের কি ক্ষতি করতে পারে? কিচ্ছু করতে পারবে না। চাইলেই হইলো আমাদেরকে দখল করে ফেলবে, অ্যাটাক করে ফেলবে, চারদিকে ঘিরে আছে। করে দেখুক না, করে দেখুক। তো বিশ্ব তো আর বসে থাকবে না। আমাদের তো কূটনৈতিক সুসম্পর্ক আছে। জিয়াউর রহমানই সুসম্পর্ক তৈরি করছিলেন, সার্ক তৈরি করছিলেন, মিডল ইস্টের সঙ্গে, চীনের সঙ্গে, রাশিয়ার সঙ্গে জিয়াউর রহমান যে সম্পর্ক তৈরি করছিলেন, এটা তো আমাদের মানে উজ্জ্বল দৃষ্টান্ত আছে। আমরা সেই পথে কেন হাঁটি না? আমরা কেন লেজুর ভিত্তি করব? এই জায়গা থেকে ফিরে আসেন, ফিরে আসেন। দেশ নিয়ে ভাবেন, জনগণ নিয়ে ভাবেন, একটু স্বার্থের ঊর্ধ্বে ওঠেন। আমরা চাই দেশটা একটা স্ট্যাবল পর্যায়ে যাক, দেশটা একটা মানে গতিশীলতা পাক। আর কত পিছায় থাকবো? আর কত পিছায় থাকবো? দেশ আগাইলে তো আপনিও আগাবেন, আপনি তো আর বসে থাকবেন না, বরং আপনি আমাদের সামনে থাকবেন। আপনারা যারা ক্ষমতায় যাবেন, লিগ্যাল ব্যবসা করেন। আপনাদের ব্যবসায়ের তো অবাধ সুযোগ আছে। ইললিগ্যালিটির কি দরকার? চাঁদাবাজির কি দরকার? এত কামাইয়ের কি দরকার? এত পয়সার কি দরকার? অন্যেরটা কেন নিতে হবে? আপনারা মানুষের ভালোবাসা নিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকেন, লিগ্যাল ব্যবসা করেন, বিশাল ধনী হইতে পারবেন। কোটি কোটি টাকা তো আপনাদের এমনিই আছে, আরও অনেক হবে। হোক, লিগ্যাল ওয়েতে হোক, দেশেরও উন্নয়ন হোক, তাতে আমাদের কোনো আপত্তি নাই। কাইন্ডলি আপনারা একটু দেশ নিয়ে ভাবেন, স্বার্থপরতার ঊর্ধ্বে ওঠেন। ক্ষমতা দেখাইয়েন না, একেবারেই ক্ষমতা দেখাইয়েন না। ওই দিন শেষ, একেবারেই শেষ। ক্ষমতার রাজনীতি শেষ। ভালোবাসার রাজনীতি করেন, শক্তির রাজনীতি বাদ দেন, ভালোবাসার রাজনীতি করেন। আপনাদের কাছে কর জোরে মিনতি, পুরা দেশের জনগণের ভাষা এটা, পুরা দেশের জনগণের কথা এটা, এইটা আমার কথা না। একটু জনগণের সাথে মিশে দেখেন না। আপনারা তো টক শোতে কথা বলতেছেন, আপনারা বড় বড় জায়গায় বসে কথা বলতেছেন, এয়ার কন্ডিশন গাড়িতে বসে বসে চলতেছেন, এসি রুমে থাকতেছেন। একটু জনগণের কাছে যান, জনগণের ভাষা বোঝার চেষ্টা করেন। ভয়তে আপনারা তো তাও যাইতে পারেন না, মার খাওয়ার ভয় আছে। যেসব কথা বলেন তাতে জনগণের কাছে যাইতেও ভয় পান, গেলে আমারে পিডাবে। এমন হইলে হবে কেন? জনগণের কাছে যান, জনগণের কাছে যাইতে ভয় পাবেন কেন? জনগণের কাছে যে জনগণের কথা শোনেন, কথা শুনে জনগণের পালস বুঝে সেই অনুযায়ী চলেন, সেই মতো চলেন। আমাদেরকে একটু মুক্তি দেন, স্বস্তি দেন, রেহাই দেন, বাংলাদেশকে আগায় নেন। আর পিছায়েন না, আর পিছায় রাখেন না। আশা করি আপনারা আপনাদের মন মানসিকতা চেঞ্জ করবেন। নয়তো মনে রাখেন, যা বললাম এটা জনগণের ভাষা। আপনারা হয়তো ক্ষমতায় যাবেন, এখনও জানি না, ইলেকশনের এখনও সময় বাকি আছে, 4-5 মাস বা 6-7 মাস। ততদিনে কি অবস্থা হবে আল্লাহই জানে। আপনারা যদি চেঞ্জ না হন, পরিস্থিতি খারাপ হইতেছে, আরও খারাপ হবে, খারাপ হইতে হইতে কোথায় যাবে আল্লাহই ভালো জানে। আপনারা বুঝতেছেন কিনা বুঝতেছি না, কি চক্করে পড়ে গেছেন আপনারা। ইন্ডিয়া আপনাদেরকে কিভাবে আটকাইছে, আর ক্ষমতার লোভ বা অর্থের লোভ, এইটাই বা আপনাদেরকে ক্ষমতায় যদি না যাইতে পারেন, ক্ষমতায় যদি থাকতেই না পারেন, তাহলে এই অর্থ কয়দিন থাকবে? জেলে পচা লাগবে তো, মানুষের মায়ের খেয়ে রাস্তাঘাটে মরবেন। এইভাবে লাভ কি? এটাতে তো কোনো লাভ নাই। বরং ফেয়ার পলিটিক্স করেন, ভদ্র রাজনীতি করেন, জনগণের রাজনীতি করেন, দেশের রাজনীতি করেন, মানুষের রাজনীতি করেন। তাইলে দেখেন মানুষ আপনাদেরকে ভালোবাসবে। জিয়াউর রহমানের মতন হাঁটে মাঠে ঘাটে চলবেন, জনগণের সাথে চলবেন। আপনারা না জিয়ার রাজনীতি করেন, জনগণের সাথে চলবেন, সেইভাবে করেন। আপনারা ওই আমলাতান্ত্রিকতা, আমলাদের সঙ্গে যোগসাজশ করে, তারপরে সেনাবাহিনীর সঙ্গে যোগসাজশ করে, পুলিশ বাহিনীকে ক্ষমতায় রেখে, অন্য দেশের সঙ্গে লিয়াজু করে, এইগুলা বাদ দেন, এইগুলা করেন না। জনগণের দিকে তাকান, জনগণের কোনোটা টিকতে দিবে না। আর্মিদের ফাটায় ফেলবে, আর্মিদেরও জনগণ ফাটায় ফেলবে, সুযোগের অপেক্ষায় আছে। পুলিশকে তো যখন তখন ধরবে, পুলিশ যদি সোজা না হয় যখন তখন ধরবে। পুলিশও এখন আপনাদের সাথে সেই লেজুর বৃত্তি, খাসলাত খারাপ তো। আপনারা যেই সুযোগ দিতেছেন, ওরাও সেই দীর্ঘদিনের খাসলাত, ওরাও সেই সুযোগ নিতেছে। এইটা জনগণ সহ্য করবে না, আপনাদেরও ফাটাবে, পুলিশদেরও ফাটাবে। কাজে এইগুলা করেন না, এইগুলা করেন না, একটু স্বস্তি দেন।
আমরা চাই সবাই ফেয়ারভাবে চলুক, পুলিশ পুলিশের মতো চলুক, পুলিশ পুলিশ হয়ে উঠুক, জনগণের বন্ধু হয়ে উঠুক। আপনারা জনগণের বন্ধু হন, আপনারা আমাদের অভিভাবকের মতো অভিভাবক হন। আমরা তো আপনাদেরকে অভিভাবক মেনেই ভোট দিতে চাই, আমরা তো আপনাদেরকে নির্বাচন যেহেতু করতে চাই, তো নির্বাচিত হয়ে যদি আমাদের কথা ভুলে যান, তখন এটা কিভাবে আমরা সহ্য করব? যাই হোক, দিলের কিছু খেদ আক্ষেপ বলে ফেললাম। আশা করি আপনারা চেঞ্জ হবেন, হইতেই হবে, না হইলে তো বাঁচতে পারবেন না, টিকতে পারবেন না, আওয়ামী লীগের মতো অবস্থা হবে। যদি সেই অবস্থা না চান, তাহলে আপনারা চেঞ্জ হন, কথার ধরন চেঞ্জ করেন, আপনারা কমিটিগুলো চেঞ্জ করেন, পলিটিক্যাল সিস্টেম চেঞ্জ করেন, পরিকল্পনা চেঞ্জ করেন। আল্লাহ আপনাদের শুভ বুদ্ধি দিক, আপনারা মানে দেশের কথা ভেবে, জনগণের কথা ভেবে রাজনীতি করেন, সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।